সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদ দেখার জন্য। সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী অভিযোগ করেছেন, এদেশ থেকে ইসলাম মুছে ফেলার জন্য একটি মহল কাজ করছে। তিনি বলেন, আগামীতে ইসলামের জন্য ও দেশের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবে বিএনপি। সম্প্রতি মির্জাগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত ওলামা মঞ্জিল মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, সারা বিশ্বের মুসলমান আজ নির্যাতিত। দুঃখের বিষয়, বাংলাদেশেও অনেক লোক নির্যাতিত হচ্ছে। এদেশ থেকে ইসলাম মুছে ফেলার জন্য শেখ হাসিনা কাজ করেছে। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরাফাত ময়দানে সাজারাতুজ জিয়া বা জিয়া বৃক্ষরোপণ করেছিলেন, যাতে কিয়ামত পর্যন্ত হাজিলা শহীদ জিয়ার জন্য দোয়া করেন। এ সময় আলতাফ হোসেন চৌধুরী বলেন, কুতুবুল আলম মোজাদ্দেদে জামান সারসিনা শরীফের দাদা হুজুর কেবলা নেসারউদ্দিন রহমতুল্লাহি আলাইহি আমার দাদার সাথে সম্পর্ক ছিল। মোজাদ্দেদে জামান আবু জাফর সালে রহমতুল্লাহি আলাইহি আমার বাবার সাথে সম্পর্ক ছিল। আমি হিজবুল্লাহ মোহাম্মদ মহিবুল্লাহ পীর সাহেব সারসিনা আমার সাথে সম্পর্ক আছে। আবু নাসর মোহাম্মদ হোসেন বর্তমান পীর সাহেব হুজুরের সাথে আমার ফ্যামিলিগত সম্পর্ক এবং দরবারের সাথে আমাদের আত্মার সম্পর্ক। এ সময় তিনি জনগণের কাছে ইসলামের স্বার্থে ধানের শীষের জন্য ভোট চান। মাহফিলে বাংলাদেশ জমিয়েতে হিজবুল্লাহর নায়েবে আমির হজরত মাওলানা নুরুর রহমান শেখ সাহেব উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, আলতাফ হোসেন চৌধুরীর একমাত্র ছেলে আক্তার হোসেন চৌধুরী আজ আমাদের মাঝে নেই, শুধু একমাত্র মেয়ে আছে। তবে আলতাফ হোসেন চৌধুরী মির্জাগঞ্জের মানুষেরই সন্তান। তিনি মির্জাগঞ্জ উপজেলায় পটুয়াখালী এবং দুমকিল সমস্ত হিজবুল্লাহর ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনারা ধানের শীষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করে মন্ত্রী বানান, যেন তিনি অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে পারেন। তিনি বিশেষ করে পটুয়াখালী 1, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি আসনে আলতাফ হোসেন চৌধুরীকে এমপি করে মন্ত্রী হওয়ার সুযোগ দিতে ধানের শীষে ভোট দেওয়ার জন্য পুনরায় আহ্বান জানান। ওলামা মঞ্জিল মাহফিলের সভাপতি সাসিনা শরীফের আলহাজরত পীর সাহেব কেবলা মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন এবং বিএনপি মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীকে বিজয়ের জন্য ধানের শীষের পক্ষে বিশেষ দোয়া করেন। এছাড়াও মির্জাগঞ্জ চত্বরে ওলামা মঞ্জিল মাহফিলে মোজাদ্দেদে জামান সারসিনা আলহাজরত পীর সাহেব কেবলা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও সাবেক স্বরাষ্ট্র বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীকে ধানের শীষে বিজয় করে এমপি করার জন্য দোয়া করেন। প্রতিবেদন করেন আবুল কালাম আজাদ। আমরা দোয়া করি তার আল্লাহ পাক এক ছেলে এক মেয়ের ছিল, তার ছেলেটা তো আমাদের মাঠ থেকে বিজয়ী কবরে সাহিত্য, আল্লাহ তার কবরটাকে আমরা বেড়েছে ভালো মারাই। তিনি যে পটুয়াখালী যে খেদমতগুলো করেছেন, এখন আজকে আস্তে আস্তে তাও চিন্তা করো, আল্লাহর কাছাকাছি যদি আল্লাহ পাক এমপি এবং দেশে দায়িত্ব দেন, এই রাস্তাঘাট অঞ্চলে আপনাদের আশা পূর্ণ হবে আপনারা জানবেন ইনশাআল্লাহ। আমরা আজকে সংযুক্ত আকারে হলো সকলে অল্প সময় ডাকবেন, সেটা আপনাদেরকে সালাম দেবেন এবং দোয়া নেবেন। আর আমরা তো অলমনের সাথে আসছি সবসময়, এটি আমার কাছে আমার কাজ এই পরিবেশটা বা এই শরিয়াত মানে বিশ্বাসকে প্রায় এমন একটা দিনীয় পরিবেশ করেছেন, এখানে দিনের একটি মার্কা যেখানে আছে, আছে কি নাই? বাংলাদেশের মধ্যে ছেলে পাঠিয়ে দিয়েছে। যখন তোরা আসছিল তখন 5-7 লক্ষ ছিল, এখন এটা 10-12 লক্ষে পৌঁছে গেছে। আমাদের আগে যে সরকার ছিল তারা যদি একটু কেয়ারফুল হতো, তাহলে এদেরকে বাংলাদেশে ফেলে দিতে পারত না, অথবা আজকে বাংলাদেশ উপরে তারা একটা বোঝা হয়ে দাঁড়াতো না। তো তারা বার্মিজ হোক আর আমাদের উপরে বোঝা হোক আর না হোক, তারা কিন্তু মুসলমান, আমাদের উপরে তাদের হক আছে তাদের সাহায্য সহায়তা করার জন্য। আমাদের পাশের দেশ ভারত, আপনারা দেখেন আসামে কিন্তু বিশাল পরিমাণ মুসলমানরা